ক্যামেরা বন্ধ কর, বন্ধ করে এদিকে আয়, আমাদেরকে একটু শাকটি বেঁচে দে, নে হাত চালাই দে, রান্না করতে হইব তাড়াতাড়ি। আম্মা, আমি শ্বশুর বাড়ি থেকে এখানে একটু ঘুরতে আসছি, কাজ করতে তো আসি নাই। তোরে কোনো কথা কওয়া হইছে জ্বালা, এই একটু হাতে হাতে কাম করবি তা না, সারাক্ষণ খালি মোবাইল টিপস। কাম করিস না ঠিক আছে, কিন্তু আকামও কিন্তু করবি না, আমি কিন্তু সব দেখি। এই কিসের আকাম? তুমি তো সারাক্ষণ আমার নামে শুধু বাজে বাজে কথা বলো। মোবাইলটা হাত থেকে রাখ, সারাক্ষণ তো মোবাইলই খাস। আমার ফোন দেখলে তোমার এত জ্বলে কেন বলো তো? হ্যাঁ, আমার এই ফোন কি তুমি কিনে দিছো না আমার ফোনে টাকা পড়ে দাও? জামাইটার লগে তোর কোনো কথা হয়? হ্যাঁ, মোবাইলটা যে সারাক্ষণ হাতের মধ্যে নিয়ে রাখোস, মোবাইলটা তো খালি গুটাইতে থাকোস, কি জামাইর লগে কথা হয় নাকি না? সারাক্ষণ বান্দরের নাচি দেখোস মোবাইলের ভিতরে। কথা কেন হবে না? কথা তো হয়। কই এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তোর জামাইটার লগে কথা কইতে। আম্মা তুমি কি পাগল? মানে আমি তোমাকে দেখায় দেখায় কি জামাইয়ের সাথে কথা বলবো? হয় আসমা, আমি কিন্তু সব দেখি, মনে রাখিস আমি তোর মা। সারা রাত মোবাইলে হি হি হা হা হু হু করস, তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, তোর বিয়ে হয়েছে দেখে কি তোর পাটনা গজা গেছে? হ্যাঁ, এখনো কিন্তু আমি মরে যাই নাই, আমি তোর মা, জীবিত আছি, কথাটা মনে রাখিস। ধুর, তোমার এখানে না আসাটাই আমার ভুল হয়েছে। কাজলের ঘরে কথা শুনে রাখ, আমার বয়স হয়েছে, আমি কিন্তু এখনো পাগল হয়ে যাই নাই। কি যে করবই মায়েরা নিয়া, মহা বিপদে আছে। মিটু তাহলে কি কও, স্টার্ট দিব? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের গ্রামের সম্মানিত চেয়ারম্যান, সরি সাবেক চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় জনদরদি মাজেদ সর্দার। হাজিরান, আমাদের সাথে উপস্থিত আছে অত্র এলাকার মাননীয় মেম্বার মোহাম্মদ রাসেল মিয়া, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতারা আমাদের সাথে আছে। আমরা সবাই কেন এখানে একত্রিত হয়েছি সেটা আমরা সবাই জানি। কি জানি না? তবু আমি আরেকবার বলতাছি, আমাগো গ্রামে কিছু বাদাইম্মা পোলাপাইন আছে, যাগো কোনো কাম নাই, সারাদিন আড্ডা মারে আর রাস্তাঘাটে স্কুল কলেজের মায়াগরে ডিস্টার্ব করে। আরো গুরুতর অভিযোগ হইতেছে আমাগো গ্রামের প্রবাসীগো বউগো লগে এরা উল্টা পাল্টা করে। মান সম্মানের ভয়ে কেউ সামনে আসে না, কিন্তু অভিযোগ গুরুতর। রুবেল কত কোন কে চেয়ারম্যান সাহেব, এগুলোর উচিত শিক্ষা দেওয়া দরকার। আমার বোন স্কুলে যাওয়ার সময় এগুলো ডিস্টার্ব করে, আবার এলাকার মা বোনরা এগুলো শান্তি থাকতে পারে না। উচিত শিক্ষা দেওয়া দরকার এগুলোর একটা বিচার চাই চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, আপনারা যখন চাইতেছেন তখন আমার আর কি বলার আছে? আমি তো জনগণেরই লোক, আপনাদের কথাই আমার শুনতে হইব। বিমল, তুমি কও এদের কি শাস্তি দেওয়া যায়? চেয়ারম্যান সাহেব, করে মাথা নাড়া কইরা সুতার বাড়ি দিয়া এলাকা সারা করে দিতে হইব। কি কোন আমরা? এলাকা ছাড়া করা তো আমার জন্য কোনো বিষয় না। রানিং চেয়ারম্যান আমি এলাকা ছাড়া করছি, তাই জুতার বাড়ি দেওয়ানোর বিষয়টা আমার পছন্দ হয়েছে। কি কর, এটাই তো উচিত, জুতার বাড়ি দেওয়া, তাই না? ঠিক না? ফরিদ, আকবরের জুতাটা ল।
এদের জুতা দিয়া বাইরা। চেয়ারম্যান সাহেব, আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। কেডা? আমি বাদল। কি কও? আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এ আবার কি লাইছে? হ্যাঁ, ব্যাপার কেন কি? চেয়ারম্যান সাহেব, আপনার এই ছেলেরে বলেন জায়গায় জায়গায় দাঁড়াইতে। ওরে পিছাই। আমি তো চেয়ারম্যান না, সাবেক চেয়ারম্যান। তা কি বলবা বলো। আপনারা মুরব্বীর সামনে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরে নিয়ে ওদের বিচার আচার করতেছেন, আমি দূর থেকে সব শুনছি। আমার খুব ভাল লাগছে। আপনি এতদিন ধরে আমাদের গ্রামে যেরকম সালিশ করতেন, আইজও সুষ্ঠু বিচারটাই আমি দেখছি। তবে এখানে আমার প্রশ্ন হইল, এই যে দুইটা ছেলে, এরা স্কুল কলেজের মেয়েদেরকে ডিস্টার্ব করে, আপনি তাদেরকে গ্রাম থেকে বাইর করে দিচ্ছেন জুতার মালা পরায়া। খুব ভালো লাগছে আমার বিচারটা। কিন্তু আমার প্রশ্ন হইল, এই ছেলেগুলো যে ভুল করতেছে, এদেরকে তো কেউ সংশোধন করার কেউ নাই। এদেরকে তো সংশোধন করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা ভুল, এটা তাদেরকে কেউ বলে নাই। তাদের তো গার্জিয়ান নাই। বাদল মিয়া, তুমি এমন ভাবে কথা কইতেছো যেন মনে হইতেছে তুমি হেগো গার্জিয়ান। মনে করেন যে আমিও গো গার্ডিয়ান। কথাটা কি তুমি বুঝা কইতেছো? যদি তুমি হেগো গার্জিয়ান হও, তাহলে আমি হেগো কিছু করবো না। জুতার বাড়ি তোমারই খাওয়া লাগবো। রাজি? বাদল যেটা করে বুঝা শুনেই করে, না বুঝা কোনো কাজ করে না বাদল। তাহলে রাজি আছো? রাজি আছি। ফরিদ, জুতার বাড়িটা বাদিল্লারেই দেয়। জুতার বাড়ি মেলা দেখুন তো। এই বড় ভাইয়ের গায়ে যদি একটা ফরিদ, ভাই, আস্তে আস্তে, ফরিদ, দরকার নাই। চলাই, আকবর, যা তো, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এই ফরিদ, আছে না? এই চুপ। অবাদল, শোনো, সভা তো শেষ হয় নাই। তুমি যে হট করে এদেরকে নিয়ে যাইতেছো গা, ঝামেলা করে লাভ নাই না। শোনো, আমি গ্যাঞ্জামে যাইতে পছন্দ করি না, শান্তিপ্রিয় মানুষ। তুমি যখন কইতেছো এবারের মতো হে করে আমি মাফ করে দিলাম, কিন্তু এরপরে যদি কোনো অভিযোগ আসে, আমি কিন্তু হেগো বিচার করুম না, বিচার করুম তোমার। ফাইনাল কথা। প্রিয় গ্রামবাসী, আপনাদের সবার সামনেই আমি এই দুই ছোট ভাইয়ের দায়িত্ব নিলাম। এরপর যদি এরা গ্রামের ভিতরে কোনো মেয়েকে ডিস্টার্ব করে, কোনো মহিলাকে ডিস্টার্ব করে, সকল দায় দায়িত্ব আমার উপরে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, সবাই আমার লাগে দোয়া করবেন। ভাই ভাই আপনি আমগুলোকে যা করলেন ভাই, আমি গার্ডিয়ান আমগুলোকে এটা করবো না ভাই। আপনি ভাই আপনার যখন জ্বালা করবে আপনার গেলে আমগুলো করবেন ভাই। আপনার আয়া পড়ুন ভাই। ভাই ওট ওট ভাই, তোগো স্থান পায় না, তোগো স্থান আমার বুকে আয়, বুকে আয় ভাই আজকে থেকে শোন, আজকে থেকে আমি তোকে গার্জিয়ান, ঠিক আছে? তোরা কি রাস্তার পোলা, কেউ কিছু বলে আমারে কবি। হবে। আপনি আমাদের আপন বড় ভাই। চল। আকবর, জি স্যার। আব্বাই যে জুতারা মারতে দিল না, আমার তো ভালো লাগতেছে না। আর মাথা ঠান্ডা রাখেন, সে যে মারতে না করছে এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে 3 বারে নির্বাচিত চেয়ারম্যান, তারা দেখলে ভাগে মশে এক জায়গায় পানি খায়। এবারকে ফেল করছে, ষড়যন্ত্র করে ফেল করানো হয়েছে, কিন্তু যে ফেল করাইছে এই কিন্তু গ্রামের বাইরে।
সুতরাং আপনি খালি সুন্দর করে বাদলের দিকে খেয়াল রাখেন, অন্য সব বাদ দিয়া। আমার তো মেজাজ খারাপ হইতাছে, ভাদামা পোলাপানগুলো আমরা দেখলে হাসবো। অন আসতেছে আবার কানবো, এটাই তো রাজনীতি। অন ভালো করে বাদলের দিকে খেয়াল রাখেন। চেয়ারম্যান স্যার ডাকছি, স্যার আসতেছি। ভাই আপনার পুরো গার্জিয়ানের মতো কাম করছেন। ওই সাবেক চেয়ারম্যান বেশি মাতব্বরি করে, আমরা নাকি মায়া করে ডিস্টার্ব করি। করলে করছি, ওর মায়েরা তো ডিস্টার্ব করি নাই। ওরা তো মাতব্বরি করার দরকার আছে কোন ভাই? আরে বাদ দে তো চেয়ারম্যানের কথা। ডিস্টার্ব করছিস তো ভালো হয়েছে, আরও বেশি ডিস্টার্ব করি। দরকার হলে এর যদি জ্ঞাতি গোষ্ঠীরে ডিস্টার্ব করি, কোনো সমস্যা নেই। কিছু হইলে আমারে কবি, আমি তো আজকে থেকে তোকে গার্জিয়ান, তাই না? কোনো সমস্যা নেই, ডিস্টার্ব ইচ্ছা মতো করবি। কিন্তু শুধু এই যে তোরা যে চায়ের দোকানে বসে থাকস, এইটা আমার ভাল লাগে না। কি লেগে সারাদিন বসে থাকবি? কিছু কাজ কাম কর, কাজ কাম না করলে চলবি কেমনে? ভাই কাম পাবো কই ভাই? ভাই আমগুলো বিদেশ পাঠা দেন, আপনার তো বিদেশে পাঠানোর লাইন আছে। আরে বেটা, সবাই কি লেগে বিদেশ যাইতে হইব? লাইন আমগো দেশের কি অভাব আছে? দেশে লাইন আছে না। আমি উত্তরপাড়া একটা জমি কিনতেছি, আমার লগে থাক, বিদেশ যাওয়ার লাগবে না, টাকা পয়সা এই দিক থেকে বাইরে হয়ে যাবো গা। ভাই ভাই ঠিক আছে ভাই। কি ঠিক আছে ভাই? তাই চলেন ফুচকা খাই আসি। ভাইরা ফুচকা খাবো আজকে। আচ্ছা চল। বাইরে ফুচকা খাওয়া, বাইরে ফুচকা খাওয়া। পুরো ভাই আরে না ভাই, আমরা খাবো না, আপনি খেলে আমাকে খাওয়া যায় ভাই। না ভাই, না না ভাই, আপনি খাইলে আমাকে খাওয়া যায়। আপনি নেন না রে ভাই খান, একটা খান। আরে তোরা এমন করছ না, তোরা কে ভাই? আরে ভাই খাবে না কেন? রাখাইলে তো হবে না ভাই, খাইতে গেলে। ইস বদমাস ফলাফল কথা কার, এটা কোনো কথা? চোখ নাই? হ্যাঁ রাস্তার মধ্যে দাঁড়া দেয়। হ্যাঁ হ্যাঁ, আর একটু হলে তো আমি আমার গায়ের উপরে উঠে দিতাম। মধু ভাই থাক ভাই, রাগ করো না, ছোট মানুষ। এই মাপসা বাইর গেছে ভাই, মাফ করে দেবে, ইচ্ছা করে দেবে নেই হয়েছে। মাপসা এই অর্ডার সামনে রাখ, খাইতেছে। আরে কি কিছু কইবা? ও মদন ভাই, কি পরের পোলার লগে একটু ধাক্কা ধাক্কি লাগলো, পরের পোলারে তুমি গাইলাইতেছো। কয়দিন পরে যে তোমার আপন ছোট ভাই তোমারে ধাক্কা দিয়া বাড়িতে বাইর করে দিব, তখন তুমি বুঝবা। আরে কি সব ঝামেলার কথা বলো, কি বলছো কি বুঝতেছি না। তুমি এত সহজ সরল কেন ভাই? কিছুই বুঝো না। ছোট ভাইরে বিয়ে করাইছো না? করেছি তো। এই সময় তোমার বিয়ে করানোটা ঠিক হয় নাই। আরে কিসের জন্য? আরে তোমরা এই যে বাড়ি করছো না, বাড়ি তো কম টাকা খরচ হয়েছে, সব তো আমরা দেখছি, আমরা এলাকাবাসী দেখছি না কত টাকা খরচ করছো। এর ভিতরে যেন এই যে ছোট ভাইরে বিয়ে করাইছো, টাকা তো শেষ। আরে বাবা, ছোট ভাই বিয়ে করে যে টাকা শেষ হবে এটা তো কোনো কথা নাই। টাকা শেষ হবে কিছুর জন্য? এই যে বিয়ে করাইছো না, আগে টাকা কার নামে পাঠাইতো? আমার নামে। এখন আর পাঠাইবো না খালাম্মার নামে, এখন থেকে বিয়ে যেহেতু করাইছো বোন নামে টাকা পাঠাইবো। আরে সে বিয়ে করছে, টাকাটা তো আর বোন নামেই পাঠাবো, এটা ঝামেলা কোন জায়গায়? এই জায়গায় তো বড় ঝামেলা। বোন নামে টাকা পাঠাইলে তোমরা তো পাইবা না, আগে তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। এমন অবস্থা হলো যে ভাই, গরু তুমি পালো, দুধ খাও তুমি, মালাই খায় আর একজনে, কেমন হইবে ভাই? শোনো, এত কথা না বইলা নিজের সরকার নিজে তেল দাও, বুঝছো? এই যে মদন ভাই দাও, আমার নিজের তেল আমি নিজের সরকারি দেই। আচ্ছা দাও তেল, বান্দরের তেল দাও দাও দাও, নিজের সরকারি দাও। ঝামেলা রে চারদিন। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। কাজল, ও কাজল, এদিকে টাই তো মা। আসি মা। জি মা, আমায় ডাকছিলেন? এই যে তেল নিয়ে আসছি আপনার মাথায় দেওয়ার জন্য। হ্যাঁ মা ডাকছি, তবে সুখে ডাকি নাই রে, দুঃখে ডাকছি। কেন মা, কি হয়েছে? দেখ না, আসমা সারাক্ষণ বইবে মোবাইল টিপে, ওরে নিয়ে এসে আমার যত জ্বালা। ওরে কতবার কইলাম যে আমার লগে একটু সাতটি বাইসা দে, ধাম করে মুখের উপর না করে চলে গেল। এবার আহুক জামাই, জামাই এবার বিদেশ যেতে মানা করুন। হ মা, জামাই দূরে থাকা ঠিক না। আপনি একটা কাজ করেন, আপনার ছেলেরও বিদেশ যেতে দিয়েন না। না রে মা,
এই কথা কইস না। আমার পোলা যদি বিদেশ না যায় আমরা খামু কি? আমগো তো সবাই না খেয়ে মরতে হইব। ওর টাকাই তো এই ঘর দিছি, দানি জমি কিনছি, গোয়ালে গরু কিনছি। চিন্তা করেন না মা, সামনের দিন আপনার আরো ভালো যাবে। ঠিকই কইছস মা, ভালোই যাইব। আমি যখন প্রথমে বাড়িতে বউ হয়ে আহি তখনই বাড়িটা ভরপুর ছিল। আমার শ্বশুরের বিশাল ইনকাম ছিল, খেতি খোলা, ধান চাল কোনো কিছুর কমতি ছিল না। যেদিন আমার শ্বশুরটা মইরা গেল গা, সেই দিন বাড়িটা যেমন একটু অন্ধকার হয়ে গেল। বাড়ি সবাই মাথার উপরে যেমন আকাশটা বাইঙ্গা পড়ল। তারপরে তোমার শ্বশুরের লগে কি হয়েছে জানো? হ্যার ভাইরা সবাই আলাদা হইয়া গেল গা। আলাদা হইয়া যাওয়ার পরে হ্যার উপরে কি অত্যাচার, কি জুলুমটাই না হয়েছে। তারপরে আমি ছোট ছোট পোলা বান্ডি লইয়া যেই কষ্ট করছি, আমি যে ভাতের কষ্ট করছি, থাক মা, সেই কথা মনে কষ্ট পেন না। এখন তো আপনার সব ছেলে মেয়েগুলো আস্তে আস্তে স্টাবলিশ, তাই না? দেখবেন সামনের দিন আপনার অনেক ভালো যাবে। এখন আপনার কান্নাকাটি করার সময় না তো। আপনি শুধু এখন পার উপর পা তুলে আরাম করবেন, খাবেন আর ঘুমাবেন। আর আমরা তো আছি দুই বউ আপনার সেবা যত্ন করার জন্য। ঠিকই কইছো মা, আল্লাহ যদি একটু মুখ তুললা তাকায়। কিন্তু খবরদার তুমি কিন্তু ভুলেও একবার মুখ দিয়ে উচ্চারণ করো না যে আমার পোলা যেন বিদেশ থেকে চলে আসে। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, আমার ছেলেটার জন্য দোয়া করো। ও যেন বিদেশে থেকে মেলা টাকা ইনকাম করতে পারে, আমগো যেন আবার সুখের দিন ফেরত আয়া পড়ে, আমরা যেন আর কোনোদিন দুঃখের দিনে যাইতে না হয়। খালি মায়ের জ্বালা, কোন দিন যেন এবার শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে, খালি এনে পড়ে থাকে 2 দিন পর পর। কি হয়েছে মা? কার কি হলো? কি আর হইব, তোর বোন। বইনে আবার কি করলো? আরে বাদ দেও না, একটা মাত্র মেয়ে তোমার। আর আইসে তো ভাইয়ের বিয়েতেই আইসে। হ, তুই আর তাল দিস না তো। জামাইটারে বিদেশ পাঠাই দিয়ে এখানে বয়ে বয়ে মোবাইল টিপে আর হি হি করে হাসে সারাক্ষণ। আম্মা থাক, আপনি উত্তেজিত হয়েন না। শোনো, আমি আম্মারে কি বলছি জানো? আপনার এখন কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি এখন শুধু খাবেন আর ঘুমাবেন। আর আম্মার সেবা করার জন্য তো আমরা দুই বউ আছি। একদম ঠিক বলছো। আচ্ছা শোনো, এই যে নাও ব্যাংকের ফর্ম, কালকে তোমার নিয়ে ব্রাঞ্চে যাব। কি এর কাগজ রে বাবা? বৌমারে নিয়ে কই যাবি তুই আবার? আরে মা, ওর নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিব। এখন থেকে তোমার আর কষ্ট করে সদরে যাইতে হবে না, ওই টাকা তুলে নিয়ে আসবো। তোমার যা বয়স হয়েছে, এখন আর লাইনে দাঁড়ানোর তোমার মানায় না। ঠিকই কইছিস বাবা, প্রত্যেক মাসে মাসে ওই সদরে গিয়া ব্যাংকের এত বড় একটা লাইনের মধ্যে আমার খাড়া থাকতে ঘন্টার পর ঘন্টা। জানোস না আমার এমনি পায়ের গোড়ালিতে ব্যথা। ভালো হয়েছে, এখান থেকে বৌমা টাকা পয়সা তুলবো আর আমি বইয়া বইয়া খাবো, আর তুই বিদেশ গিয়া এত টাকা কামাবি। আল্লাহ তোরে মেলা বড় করুক, তোরে অনেক হায়াত দারাজ করুক। তোমার এখন থেকে আর কোনো কষ্ট করতে হবে না মা, এখন থেকে সব দায়িত্ব আমার আর তোমার বউয়ের। এই এই অসব ভাই, এগুলো কি? হ্যাঁ, পায়ের কাছে খেলা খেল, এই লেখাপড়া নাই, সারাদিন খেলা আর খেলা নাকি? আরে ভাই আশ্চর্য ভাই, ছোট মানুষ খেলতেছে, কি হয়েছে তোমার? লেখাপড়া আছে? আরে থাক না, খেলতে দে, লেখাপড়া করবো নে। আচ্ছা শোনো ভাই, তোমার সাথে জরুরি কথা আছে, একটু রুমে এসো। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু যা ছিলাম। হ্যাঁ যা যা বাবা, কি কথা কানে গেছে নাকি যায় নাই? যাও মা, তুমিও ভিতরে যাও। যাও গেছে। হ্যাঁ কি স্যার? খেলটা তো দিছি। যত করে যাও। কি হইছে তোমার? এই যে প্রত্যেকটা দিন বাইরের রাগ ঘরে এসে ছাড়ো, এই খাসিলত কি তোমার জীবনও যাইব না? এই যে বাড়ির মধ্যে আসলাম আর ক্যাটক্যাট শুরু করলাম। ওরে বাবা, এই ক্যাটক্যাটানি বন্ধ করো তো। বাইরের থেকে এত কষ্ট করে আসলাম, অনেক ঝামেলা নিয়ে আসলাম, আসার পরে 1 গ্লাস শরবত বানাই দিবা, শরবত খাও, তা না ক্যাটক্যাট শুরু করে দিছে। তাই আমি তো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া ফ্যানের বাতাস খাই, ঘরের কাজগুলো তো হাওয়াতে হয়, তাই না? নিজে জীবনে একটু হাইসা আমার সাথে কথা বলছো, সেটা তো বলো নাই। তোমার ভাই আর ভাইয়ের বউরে দেখো কি সুন্দর করে আল্লাদ করে সংসার করতেছে দুইজনে। হয়েছে দেখছি তো, থাকবে না বেশি দিন, নতুন নতুন বিয়ে করছে তো, ওই জন্য একটু পিরিতি দেখাবেই। 2 দিন পরে পিরিত ওই জানলা দিয়ে পালাবে।
কেন আমি করি নাই? প্রথম প্রথম তোমার সাথে আমার ভাব ভালোবাসা ছিল না, এখনো আছে। এত কথা কই না তো, ভাল লাগে না। আচ্ছা তুমি ঘরে যাও, ওদিকে যাও। তোমার সব চ্যাটাং চ্যাটাং কথা যদি তুমি আমারে না শোনায় বাইরে কিছু কইতা না, তাহলে দুইটা কামে দিছিল। তোমার ভাইটা দেখো কি সুন্দর করে তত্তর করে উন্নতি করতেছে, আর তুমি কি করছো? এই বাড়ি ভিটা মাটি আকড়াই পড়ে রইছো। এত বয়ান দিও না তো, আমি অনেক ভালো বুঝি, অনেক ঝামেলা থাকে বাইরে। তুমি যাও থেকে দিকে, ওদিকে যাও। এই মা, তোমার সাথে আমার কথা আছে। আমি তো থাকি সুখে কপাল আমার। কি কথা বাজান ক? মিন্টু তো নতুন বিয়ে করছে না, ওর দিকে একটু খেয়াল রাখো, বুঝো না আমি কি বলতে চাইতেছি? কেন আবার কি হইছে? কিছু হয় নাই, হয়তো কতক্ষণ মতো আগে থেকে তোমার সাবধান করে দিলাম। কি কইতেছস? আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। বুঝো নাই? আগে তোমার নামে মিন্টু টাকাটা পাঠাইতো, তাই না? এখন বিয়ে করছে, এখন যদি বোন নামে টাকা পাঠানো শুরু করে তাহলে কিন্তু আমাদের সব একবারে ভিক্ষার থালি নিয়ে রাস্তার মা লাগবে, বুঝতে পারছো? কোস কি বাবা? মিন্টু তোর বোন নামে অ্যাকাউন্ট করছে। মিন্টু তো আর আমার কইলো আমার ওখান থেকে ব্যাংকে গিয়ে এত লম্বা লাইনে খাড়াইতে হইব না, আমার পায়ের গোড়ালি ব্যথা, পাউডি ফুলে জায়গা। ও অ্যাকাউন্ট খুলতে চাইলে তুমি রাজি হয়ে গেলা? আরে কি করবো, মিন্টুই তো কইলো। কইলো আর রাজি হয়ে গেলা? তুমি কিচ্ছু বোঝো না। কোন কি তেল ঠিক মতো মালিশ করছিলেন তো? আরে মালিশ করছে মানে মালিশ করতে 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 সাল বাকলা উঠে লাইছি। মাথার মধ্যে মালিশ করছেন? তো কই করুম, সব জায়গায় করছি। কি কোমরে ভাই, টাকা তেজপাতার মতো খরচ হয়, বুঝিস নাই? তো এটা ঠিক করো। টাকা লাগবে কিছু, টাকা দিতে হলে একটা কাম করি, আগে একটু হিসাব নিকাশ করে নিই কোথায় কি খরচ করলাম। এই যে এই যে এই যে আবার এই যে ঝামেলা বাজাচ্ছে। এই দুঃখের কথাটা এখন মনে না করলে হয় না। সরো তো, ভাবি রাখতেছে। এই আরে শোনো না, এই দেহ না কেমনে মাছ খাইতেছে, জিব্বাটা এখনো কমে নাই, বয়স যে হইছে। মাছের পেডিটা আমার ছোট পোলারে দিও। কে তোর পোলা মাছের পেডি খাবো? কয় তোর বড় পোলা নাই, তোর কি একটা ফোলা? মাছ তো আমার ফলাও ধরছে, ছোট একটা বাচ্চা, ওই পেডি ছাড়া খাইতে পারবো না? হের ছোট পোলারে পেডি দেওয়ার লাগবো।